এক হুজুর একবার দাওয়াত দিছি, হুজুর আমার ঘরে সাইডটা খাইবেন। তো হুজুর তার বাইর দাওয়াত রে ক্যা গিয়া জিগাই তুই নামাজ পড়স নি? কয় নামাজ তো হুজুর মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে? হুজুর না ঠিক আছে, এখন থেকে ফজর নিয়ে ঠিকভাবে। আচ্ছা তাহলে কসান দিয়ে ফজরের নামাজ কয় রাখা? হে তো আসলে নামাজের রাখা তুই জানি না। তখন আবার একটু সালাক আছে, হুজুর সময় নষ্ট করে লাভ নাই, ভাত তরকারি আনতে আনতে ফাঁকে ফাঁকে কইলাম। এই কথা কইয়া কোনো বউর কাছে গেছে, গিয়া কয় হুজুর তখন প্রশ্ন করে বসে না দেখাইতো না ফজরের নামাজ কয় রাখাত তুমি জানো নি? কহ জানি। 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। কত কইয়াই যদি জোর জিগায় জিগাইতে তো ভালো, যে মোল্লা না জিগায় ছাড়তো না। তো কইও সুন্নত সহ 10 রাকাত। কত যাই কথা এখন যদি আবার আসর জিগাই না, কবেলা যখন পাইতেছে জিগাই বইতো। তো আসর কইও সুন্নত সহ 8 রাকাত। এইভাবে 5 ওয়াক্তের নামাজ তো শিখাইছে, যে বেটা ফজর নামাজ ওই জান না, এই বেটার যখন 5 ওয়াক্তই খাইছে তখন ফজরে আর জুহরে হেসতে গেছে। কুদানির সুরে অগলটা ডাইলে চলে এক কানি। এমনি কো হুজুর ফজরের নামাজ 10 রাকাত। হুজুরে গল্লা লই দিচ্ছে কোনা জায়গা এর বাইত কম যায় যে ফজর নামাজ কয় 10 রাকাত। যখন উচ্চা জায়গায় এমনি কো হুজুর একবার ভুল আল্লাহ মাফ করে, আমি ভুল করলেছি, ফজর নামাজ 10 রাকাত কইলেছি। আসলে ফজর নামাজ 10 রাকাত না, ফজর নামাজ 20 রাকাত। তো বউ 20 টাকা কয় আজ কোনা 4 রাকাত কইলো আর কথা কইস না। 10 রাকাত মৌলবি আর 20 রাকাত মানে না, তোর 4 রাকাত মানতে বলিছে বেটা। আমাদের ওয়াজের অবস্থাই ছিল, ওয়াজ থেকে যাইবার সমুদ্র যেখানে কিতা ওয়াজ করলো হয়তো কইতারি। রাসূলের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা ওয়াজ আমার মনতে হয় না, তো লম্বা ওয়াজ আমি মন রাখতে পারি না, আমার ছোট হয়ে ওয়াজ করে। আর এমন ওয়াজ করবেন জিন্দিগিতে যাতে আর আমার ওয়াজ শোনার না লাগে। নম্বর 3, আমি যেন আমল করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারি। এই ওয়াজটা আপনারা জানার দরকার নেই, ওয়াজ বাইতে হইতো লম্বা। এই জন্য আগের আমলের বুজুর্গানে দিনের নিয়ম ছিল, এক হুজুরে ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা যা ওয়াজ করে এটি ওয়াজ শেষ। আর আমরা তো মিজাজ খারাপ হয়ে গেছে, গজলে গুজলে সুরে আষাঢ়ে ইটা না বললে ভালো লাগে না। এমন লক্ষ্য করেন রসুল তাকে এক সংক্ষেপ ওয়াজ করলেন, আপনিও যদি মনে রাখতেন আর জীবনে ওয়াজ লাগতো না। এটা কি? আল্লাহ রসুল বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর এই কথার উপরে খাড়া থাকো, যত জ্বর জ্বরটা তুমান আসবে কোনো অবস্থায় তুমি ঈমানের দাবির টিকা লড়বা না। যদি এইভাবে থাকতে পারো, আল্লাহর ঘোষণা মরতে দেরি হবে, জান্নাত দেখতে দেরি হবে না। আল্লাহ কোরআনে বলছেন। লম্বা ওয়াজ করানোর টাইম নেই আজকে। আমি তো আসলে দাওয়াতি না, আমি হলাম মেজবান, মেহমান না মেজবান। এখন আসেন, ইমানের উপরে থাকা কঠিন। এর কারণ ইমান আনা যত সহজ, ইমানের উপরে থাকা তার চাইতে 1000 গুণ কঠিন। যে ইমান আনছে না তার কোনো পরীক্ষাই নেই, আর যেই লোকটা ইমান আনলো সেই পরীক্ষার অন্তর্ভুক্ত হইল।
যেই ছাত্র স্কুল কলেজে ভর্তি হইল না, মাদ্রাসা ভর্তি হইল না, তার তো পরীক্ষার কোনো প্রশ্নই আসে না। যেরকম ঠিক কিনা? যেই লোকটা ঈমান আনে নাই তার পরীক্ষা হবে, প্রশ্নই আসে না। আল্লাহ বিভিন্ন আয়াতে কোরআনের বলছেন ঈমানদারকে। এর মধ্যে এক আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদাররা তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো। ঈমানদাররা আবার ঈমান আনে কেমনে? অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা শিক্ষা দিব, যেই ব্যবসায় কঠিন আযাব থেকে তোমাকে নাজাত দিবে? এই কথাটা বলতেছেন ঈমানদারকে। তো ঈমানদারকে তো এমন একটা ব্যবসা শিক্ষা দেওয়ার দরকার যেটা ঈমান আনার বাহিরে। কিন্তু আল্লাহ ব্যবসার কথা বলতে গিয়ে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তাইলে ঈমানদারকে ঈমান আনো এই কথা কেন বললেন? এর অর্থ হলো ঈমান আনো মানে ঈমানের উপরে অচল অচল থাকো। আচ্ছা ধরে কম যত জায়গায় ঈমানদারকে বলা হয়েছে হে ঈমানদাররা তোমরা ঈমানের উপরে অচল অচল থাকো, এর অর্থ হলো এই ঈমানদাররা তোমরা ঈমানের উপরে অচল থাকবা, অচল থাকবা, খারাপ থাকবা, নড়বা না। এই জন্য অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার সাথে সাথে তার উপরে পাহাড়ের চাইতে আরো বিপদ আসবে, পরীক্ষার সম্মুখীন হবে। তখন তার জন্য উচিত সুম্মা ইসতাকামু, তার উপরে অচল অচল থাকা, খাড়া থাকা। এর কারণ এই খাড়া থাকাটা বড় কঠিন। আর শুধু দেখুন আমরা দেশে দেখুন একজন আরেকজনের রাগ দেখায়, এই খাড়া থাকিস, খাড়া থাকিসের অর্থ হইল তুই খাড়া থাকিস, তোর উপরে ঠাডা হইতাছে, খাড়া থাকিস। নজর এখন ঠিক না? আল্লাহ বলেন আমি আমার প্রতি ঈমান আনার পরে খাড়া থাকো, এর কারণ তোমার উপরে পাহাড়ের চাইতে আরো বিপদ আসবে। তুমি যদি অচল থাকতে পারো মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না।